দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আনীত মামলার প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ইনকিলাব মঞ্চ। এ সময়ের মধ্যে মুক্তি না দিলে আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধনে এমন হুঁশিয়ারি প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীরা মাহমুদুর রহমানের মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ইসলাম হাদি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন মাহমুদুর রহমানকে যদি ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়া না হয়, তার বিরুদ্ধে আনীত মামলাগুলো যদি আইন উপদেষ্টার ব্যক্তিগত হস্তক্ষেপে বাতিল করা না হয়, তাহলে আগামী রোববার আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেব। মানববন্ধনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিছু দাবি জানানো হয়। দাবিগুলো হলো, মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মামলাগুলো অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, তার বিরুদ্ধে দেওয়া রায় বাতিল করতে হবে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকার মাহমুদুর রহমানকে নিয়ে কি করলেন তা বিজ্ঞপ্তি আকারে জানাতে হবে, তার উপর হামলায় জড়িত পুলিশ যাকে প্রমোশন দেওয়া হয়েছে তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, সর্বোপরি তাকে সসম্মানে মুক্তি দিতে হবে। এ সময় আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জায়েদ চৌধুরী বলেন, মাহমুদুর রহমান সবসময়ই সত্য ন্যায়ের পক্ষে আধিপত্যবাদীদের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রেখেছিলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে সাহস জুগিয়ে এসেছেন। তার উপর ব্যক্তিগত আক্রোশ খাটিয়ে স্বৈরাচারী সরকারের মদদে তাকে হত্যার উদ্দেশ্যে রাজধানীর ৭ রাস্তা ও কুষ্টিয়ায় হামলা করা হয়েছিল। এরপর তাকে বাধ্য হয়ে দেশের বাইরে নির্বাসনে যেতে হয়। দেশ স্বাধীন হওয়ার পর তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করলে তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। মাহমুদুর রহমানকে যদি মুক্তি দেওয়া না হয়, তাহলে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।